নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপিতে থাকছে নিরামিষ খিচুড়ি। শীতের সমস্ত সবজি আর বিভিন্ন রকমের ডাল দিয়ে এই টেস্টি মজাদার নিরামিষ খিচুড়ি রেডি করব। চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি উপকরণ ব্যবহার করেছি। এই খিচুড়িটাই বাসমতি চাল দিয়ে করব। এখানে আমি 500 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। এখানে 3 রকমের ডাল আছে, মুগ ডাল, অরহর ডাল আর ছোলা কড়াইয়ের ডাল, আর ছোলা ভেজানো মটর, গাজর, টমেটো, আলু আছে সবজির মধ্যে, আর এখানে আছে ফুলকপি, বাঁধাকপি আর বিনস। এই সমস্ত সবজি আর এই সমস্ত ডাল দিয়ে মজাদার বাসমতি চালের নিরামিষ খিচুড়ি রেডি করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রেসিপিটা বুঝতে পারবেন। এদিকে গ্যাসের ওভেনে আমি কুকার বসিয়ে দিয়েছি। কুকারে প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। প্রথমে হালকা ফ্লেমে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি একটা পাত্রে বা হাঁড়িতে গরম জল করতে দিয়েছি। খিচুড়ি রেসিপি রেডি করব। হালকা করে ভাজা হয়ে গেছে মুগ ডালটা। দেখুন, জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর যেই ছোলার ডালটা ছিল সেটাও ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম হাফ বাটি মুগ ডাল, হাফ বাটি ছোলার ডাল দিয়ে আমি কুকারে জল দিয়ে দিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, 2টো সিটি দিয়ে নেব। ডালটা আগে থেকে সেদ্ধ করে নিলে খিচুড়িটা কিন্তু দারুণ হয়, চালের সঙ্গে ডালটা মিশে যায় আর খিচুড়ির টেস্টটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এদিকে একটা কড়াইয়ে আমি 3 চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুটা দিয়ে দিলাম। আর আমি এখানে 2টো গাজর দিয়েছিলাম, গাজরটা এরকম ভাবে পিস পিস করে কেটেছিলাম, গাজরটাও দিয়ে দিলাম। আলু আর গাজরটা একটু ভালো করে ভেজে নেব, যেহেতু একটু শক্ত সবজির মধ্যে, সেই জন্য আলু গাজরটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ফুলকপি আর বিনস দিয়ে দিচ্ছি। ফুলকপি আর বিনসটা এবার আমি ওই আলু আর গাজরের সঙ্গে ভেজে নিব। সবজিগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। দেখুন, ভালো করে ওগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপি যেটা কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা কিছুটা দিয়ে দিলাম। 1 বাটি মতো বাঁধাকপি ছিল, আর একটা বড় সাইজের টমেটো ছিল। টমেটোটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম যাতে গলে যায় আর খিচুড়ির স্বাদটা অপূর্ব আসে। এবার হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, সবজি থেকে কিন্তু জল ছেড়ে গেছে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ওই ভেজানো ছোলা, গোটা ছোলা আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 2 টুকরো আদা কেটে রেখেছিলাম 1 ইঞ্চি মতো, সে আদা দিয়ে দিলাম। গ্রেট করে রেখেছিলাম, সে আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। তারপরে কষিয়ে নিচ্ছি যাতে আদা ভাবে কাঁচা গন্ধটা চলে যায়। আদা দিয়ে কষানো হয়ে গেল। এবার এতে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। জিরে ধনেটা দিয়ে আমি শুকনো মশলাগুলো কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে শুকনো মশলাগুলো সবজির সঙ্গে ভালোভাবে কষানো যায়। বন্ধুরা, এরকম ভাবে শীতের দিনে এই ঠান্ডা সিজনে খিচুড়ি রান্না করে দেখবেন, দারুণ স্বাদ হবে। এবার সবজিটা কষানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে জলটা ফুটতে শুরু করেছে। জলটা যখন ফুটে আসবে তখন আমি 1 চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য আগে থেকেই দিয়ে দিলাম। বাসমতি চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন একটু নরম হয়েছে, চালটা সেদ্ধ হয়েছে হালকা। তখন আমি কষিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা পুরোটাই আমি দিয়ে দেব। শীতকালের দিনে, ঠান্ডার সিজনে এরকম ভাবে যদি নিরামিষের দিনে আমরা এরকম খিচুড়ি রান্না করে খাই বন্ধুরা, তো টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। একবার বাড়িতে ট্রাই করবেন, আমি যেরকম ভাবে করেছি। আর ওই যে ডালটা সিদ্ধ করেছিলাম, দেখুন খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি, একটু দানা দানা ভাব আছে, নরম হয়ে গেছে। সেই অবস্থায় আমি 2টো সিটি দিয়ে কুকারের ঢাকনাটা খুলে ওই সেদ্ধ করে রাখা ডালটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর তলাতে কিছু ডাল লেগে আছে, জল দিয়ে কুকারটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন।
তারপরে ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি। হাফ যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আগে থেকে দিইনি, আগে থেকে দিলে চাল গলে যেত, সবজিগুলো কিন্তু গলে যেত। সেই জন্য লবণটা আমি কিছুটা সময় আগে দিলাম, নামানোর আগে। লবণটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট মতো। দেখুন খিচুড়িটা কিন্তু আমার প্রায় রেডির মুখেই চলে এসছে। খিচুড়িটা ওইদিকে আমি অন্য ওভেনে নামিয়ে রেখেছি, খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি 1 মুঠো চিনেবাদাম দিয়ে ভেজে নেব। ভালো করে চিনেবাদামটা ভেজে নেব। এই চিনেবাদামটা আমি খিচুড়িতে দেব। এরকম ভাবে যদি খিচুড়িতে বাদাম দেওয়া হয়, খিচুড়ির টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। খিচুড়ি যখন আমরা খাবো, মুখের মধ্যে বাদামের টুকরোগুলো পড়বে, বাদামটা, তখন কিন্তু অপূর্ব স্বাদ লাগবে খিচুড়ির। দেখুন তেল থেকে ছেঁকে আমি বাদামগুলো তুলে একদম ডাইরেক্ট ওই খিচুড়ির পাত্রে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ওভেনটা কিন্তু অফ করে দিয়েছি, খিচুড়িটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। এরকম ভাবে যদি 5 ফোড়নটা পরে দেওয়া হয় খিচুড়ি রান্নার পরে, আর 5 ফোড়নের খুব সুন্দর একটা কিন্তু স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু খিচুড়ির মধ্যে পাওয়া যাবে। তাই ওই গরম তেলের মধ্যে আমি 5 ফোড়নটা ভেজে নিলাম। এটা আমি খিচুড়িতে পরে ব্যবহার করছি। তার আগে দেখে দিই আর কি কি মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা গুঁড়ো, আর হাফ চামচ মতো ভাজা গুঁড়ো। ভাজা গুঁড়োর মধ্যে ছিল ধনে, মৌরি আর জিরে। শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা হাফ চামচ দিলাম। আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিলাম, আর 1 মুঠো নারকেলের কুচি। নারকেলটা কুচিয়ে রেখে এরকম ভাবে ছোট ছোট করে টুকরো করেছিলাম। নিরামিষ খিচুড়িতে যদি নারকেল ব্যবহার করা হয় খুব সুন্দর খেতে লাগে। এবার দেখুন ওই 5 ফোড়ন তেলটা আমি এই খিচুড়িতে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম ভাবে যদি পরে আমি 5 ফোড়নটা ব্যবহার করি, খুব সুন্দর কিন্তু খিচুড়িতে স্মেল আসে, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। আর দেখুন সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখুন খিচুড়িটা কিন্তু আমি রেডি করে ফেলেছি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিন্তু। তারপরে আমি একটা বাটিতে সার্ভ করে নেব খিচুড়িটা। কিছুটা পরিমাণ আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি খিচুড়িটা। নিরামিষের দিনে যে কোনো পুজো পার্বণে অনুষ্ঠানে কিন্তু আপনারা এরকম ভাবে বাড়িতে একবার খিচুড়ি রান্না করে দেখতে পারেন, যার স্বাদ কিন্তু অতুলনীয় আর খুবই টেস্টি হয়েছিল খেতে। এবার আমি নিরামিষ খিচুড়ির থালিটা সাজিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। থালিতে আমি কি রেখেছিলাম, খিচুড়ি, সঙ্গে ছিল আলু ভাজা, শিম ভাজা, টমেটো চাটনি আর পাঁপড় ভাজা। আজকে নিরামিষ খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও শেষে লাইক করবেন। নতুন বন্ধুরা ফলো আর সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে। নমস্কার।